আমরা চলে যাই আমাদের নেক্সট কনসেপ্টে, সেটা হচ্ছে গিয়ে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়। ঠিক আছে, স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, স্পর্শক বা অভিলম্ব আসলে কাকে বলে সেটা একটু আগে বোঝার চেষ্টা করো। দেখো তোমার কাছে লেটসে ও উল্টা হয়ে গেল। আচ্ছা, তোমার কাছে লেটসে দাঁড়াও একটা মিনিট, তোমার কাছে লেটসে এরকম একটা ওয়াই অ্যাক্সিস আছে এবং এরকম একটা এক্স অ্যাক্সিস আছে। তো তুমি কি করলা, তুমি হচ্ছে গিয়ে এই হচ্ছে তোমার একটা বক্ররেখা। ঠিক আছে, এই হচ্ছে লেটসে তোমার একটা বক্ররেখা। তো এই বক্ররেখাটার এই পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক আঁকাতে চাও, লেটসে সেটা হচ্ছে x1, y1 বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক আঁকাতে চাও, সেই স্পর্শকটা যদি আমি আঁকায় দেখাই, লেটসে এই স্পর্শকটা তুমি আঁকাইতে চাও। ঠিক আছে, এই স্পর্শকটা তুমি হচ্ছে লেটসে আঁকাইতে চাও বা ইকুয়েশন বের করতে চাও এই স্পর্শকের। এটা তো একটা স্পর্শক, তা তো নিশ্চয়ই মানো। গত ক্লাসে আমরা বলছি যে ভাই স্পর্শক কাকে বলা হয়। স্পর্শক বলা হয় সেই জিনিসটাকে যেটা কিনা আমার বক্ররেখাকে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করে, মানে টাচ করে আর কি। যেমন এই রেখাটা আমার বক্ররেখাকে শুধুমাত্র একটা বিন্দুতে টাচ করছে, তাহলে এটাকে আমরা বলতেছি স্পর্শক। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এই জিনিসটা দেখো, এটাকে কেন তুমি স্পর্শক বলতে পারবা? এটা কিন্তু তখন স্পর্শক হবে না, কারণ এইটা আমার বক্ররেখাকে কয়টা পয়েন্টে ছেদ করছে? দুইটা পয়েন্টে ছেদ করছে। সো এটা হবে ছেদক। ঠিক আছে, তো ছেদক আর স্পর্শকের মধ্যে পার্থক্যটা কোথায়? ছেদক হচ্ছে দুইটা পয়েন্টে ছেদ করে, আর স্পর্শক হচ্ছে একটা বিন্দুতে ছেদ করে, এটুকু মনে রাখবা। এখন এই যে স্পর্শকটা তুমি আঁকাইছো, সেই স্পর্শকের ইকুয়েশনটা তোমাকে বের করতে হবে। বুঝতে পেরেছো কথা আমার? এখন এই স্পর্শকের ঢাল তো তুমি খুব ইজিলি বের করতে পারবা কিনা বলো? এই স্পর্শকের ঢাল তো তুমি যে ডিফারেন্সিয়েশন কইরা বিন্দু বসায় ঢাল তো বের করতে পারবা। সো স্পর্শকের ঢাল যদি বের করতে পারো, তাহলে স্পর্শকের ইকুয়েশন বের করা কোনো বিষয় না। তো স্পর্শকের ঢাল ধরে নিলাম এম, ঢাল কি ধরে নিলাম? এম ধরে নিলাম, যেটা কিনা আমরা জানি যে ডিওয়াই বাই ডিএক্স কোন বিন্দুতে? ওই x1, y1 বিন্দুতে। এটা আমরা জানি যে ঢাল হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, মানে ডিফারেন্সিয়েশনে x1, y1 বিন্দু বসাইলে যেটা। তাহলে স্পর্শকের ঢাল যদি এইটা হয়, তবে মনে রাখবা পোলাপাইন, স্পর্শকের সমীকরণ হবে হচ্ছে গিয়ে, এটা আমরা সরল রেখায় পড়বো, ভাগ্য যদি ভালো থাকে তাহলে তোমাকে পড়াবো। স্পর্শকের ইকুয়েশন হবে হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। মনে থাকবে? এই সমীকরণটা তো নিশ্চয়ই জানো। একটা বিন্দু দেখো, এই স্পর্শকটা একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এই স্পর্শকের ঢাল তুমি জানো, তাহলে ভাই এই স্পর্শকের ইকুয়েশন তুমি বের করতে পারবা না? এক বিন্দুগামী এবং হচ্ছে গিয়ে আমাদের কি বলে, এক বিন্দুগামী এবং হচ্ছে গিয়ে আমাদের ঢাল দেওয়া থাকে। তো এইরকম টাইপের ইকুয়েশন তো খুব ইজিলি বের করা যায়। এখন আসো খেয়াল করে দেখো, স্পর্শক তো বের করে ফেললাম, এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে ভাইয়া অভিলম্ব কত হবে। ঠিক আছে, অভিলম্ব জিনিসটা কি আসলে? আলটিমেটলি অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব এবং যেই বিন্দুতে স্পর্শকটা টানো সেই বিন্দুগামী। সোজা কথা, আমি আবারও বলি, স্পর্শকের উপর লম্ব, অভিলম্ব হচ্ছে স্পর্শকের উপর লম্ব এবং যেই বিন্দুতে স্পর্শকটা টানতেছো সেই বিন্দুগামী। অর্থাৎ অভিলম্ব হবে হচ্ছে কাইন্ড অফ এইটা, অভিলম্ব হবে কাইন্ড অফ এইটা। অ্যান্ড অভিলম্ব অবশ্যই ছেদকও হইতে পারে, অভিলম্ব অবশ্যই কি হইতে পারে? ছেদকও হইতে পারে, সেটা ম্যান্ডেটরি বিষয় না। বাট অভিলম্বের কন্ডিশনটা কি? অভিলম্বের কন্ডিশন হচ্ছে গিয়ে, অভিলম্ব বেসিক্যালি আমাদের যেই বিন্দুতে তুমি স্পর্শকটা টানছো সেই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব হবে। বুঝছো? অভিলম্ব বেসিক্যালি কি হবে? যেই বিন্দুতে স্পর্শক টানা হয় সেই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব হবে। ঠিক আছে, তো এখন আমরা একটা কনসেপ্ট, তুমি নিশ্চয়ই জানো, এটা তো নিশ্চয়ই জানার কথা তোমাদের, যে ভাইয়া দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1। এটা তো নিশ্চয়ই জানো তো নিশ্চয়ই, তাই কি? দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ঢালদ্বয়ের গুণফল -1। এই নিশ্চয়ই এই কনসেপ্টটা তোমাদের জানার কথা। তাহলে আমি যদি লিখি, আমরা জানি স্পর্শকের ঢাল ইন্টু অভিলম্বের ঢাল সমান সমান কত আসবে? -1 আসবে। এটুকু তো বুঝতে পারতেছো নাকি? তাহলে আমি কি লিখতে পারি না ভাইয়া যে m1 তো না, m ধরছিলাম, ইন্টু m1
ইকুয়ালস টু কত আসবে -1। তাহলে আলটিমেটলি m1 যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে -1। আমরা m1 দিয়ে হচ্ছে গিয়ে লেটসে আমরা হচ্ছে গিয়ে স্পর্শকের ঢাল বুঝাচ্ছি, ঠিক আছে? সো স্পর্শকের ঢাল বের করতে পারলে তাকে -1/m করে দিলেই আসলে তুমি কি পেয়ে যাবা, অভিলম্বের ঢাল আলটিমেটলি পেয়ে যাবা। তাহলে আমি যদি তাহলে এখন অভিলম্বের ইকুয়েশন বের করতে চাই, অভিলম্বের ইকুয়েশন যদি তাহলে বের করতে চাই তাহলে সেটা কি আসবে, অভিলম্বের ইকুয়েশন হবে হচ্ছে এইরকম, সব সেম জাস্ট m এর জায়গায় জাস্ট -1/m বসাইতে হবে, m এর জায়গায় জাস্ট কি বসাইতে হবে, -1/m বসাইতে হবে, অর্থাৎ ওই যে স্পর্শকের ঢালের -1/m বসাইতে হবে, উল্টাটা বসাইতে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের স্পর্শক এবং অভিলম্বের কনসেপ্ট। সো আমাদের যদি পরীক্ষায় কখনো স্পর্শক এবং অভিলম্বের ঢাল বের করতে বলে, পরীক্ষায় যদি সামহাও কোনো দিনে স্পর্শক এবং অভিলম্বের ইকুয়েশন বের করতে বলে, তাহলে জাস্ট এই কনসেপ্টটা খাটায় দিব। ওকে পোলাপাইন, বুঝছি নিশ্চয়ই, মাথায় ঢুকছে আশা করি। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের স্পর্শক এবং অভিলম্বের কনসেপ্ট। চলো একটা ম্যাথ করাই, ম্যাথ করলেই তোমরা বুঝতে পারবা যে আসলে স্পর্শক এবং অভিলম্বের কনসেপ্ট আরো কত মজার। দেখো, তোমাকে এরকম একটা সমীকরণ দিয়ে দিছে, অবশ্যই বক্ররেখার সমীকরণ, এবং সেই বক্ররেখাটার 1, -2 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের ইকুয়েশন বের করতে বলছে। তাহলে তুমি আগে যে কাজটা করবা, তোমাকে যে পয়েন্টটা বলে দিছে সেই পয়েন্টে আগে ঢালটা বের করবা, কারণ স্পর্শকের ঢাল বের করবা, কারণ ঢাল বের করলেই দুনিয়ার সব কিছু ইজি আর কি, বুঝছো? তাহলে আমি যদি ঢাল বের করি, তাহলে আমি যদি ফার্স্ট অফ অল আগে ঢাল যদি বের করি, তাহলে সেটা কি দাঁড়াবে বলো তো দেখি, dy/dx ইকুয়ালস টু আসবে হচ্ছে 6x² + 12x + 0। আলটিমেটলি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে তো 0। এই অঙ্কগুলো 2 মার্কের জন্য পরীক্ষাতে আসে, এমসিকিউতে পরীক্ষাতে আসে, আবার অ্যাডমিশনে এমসিকিউতে আসে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে পোলাপাইন? সেগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, 2 মার্কের পরীক্ষার জন্য, 2 মার্কের প্রশ্নের জন্য এই টাইপের প্রশ্নই কনফার্মলি আসবে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এখন আমাকে কোন পয়েন্টে বের করতে বলছে, 1, -2 বিন্দুতে স্পর্শকের ঢাল যদি বের করতে চাও, তাহলে সেই ঢালটা কত আসবে, সেই ঢালটা আসবে হচ্ছে মানে y এর জায়গায় বসাইতে হবে -2, x এর জায়গায় বসাইতে হবে 1। তো y যেহেতু নাই, জাস্ট x এর ভ্যালুটাই বসাই দিই, ঠিক আছে? ওকে, x এর ভ্যালুটা বসাই দিলাম। ওকে, এইবার আসুন, এটার যে রেজাল্টটা আসবে সেটা আসবে আলটিমেটলি কত, 18। ঠিক বলছি নিশ্চয়ই? ওকে, এখন দেখো ঢাল তো পেয়ে গেছো, তাহলে সুতরাং দিয়ে তুমি কি লিখবা, স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের ইকুয়েশন যদি তুমি লিখো, সেই ইকুয়েশনটা কিরকম হবে বলো তো দেখি, y - y1 কত, -2, তাহলে মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হবে, ইকুয়ালস টু m * x - x1 কত, 1 আলটিমেটলি। সো আলটিমেট যে রেজাল্টটা এখান থেকে পাবো সেটা হচ্ছে 18x - y ইকুয়ালস টু 20। দিস ইজ দ্য অ্যান্সার। কিন্তু ভাইয়া শুধু কি তোমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে? না তো, তোমাকে অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। তাহলে জাস্ট কি করতে হবে বলো তো দেখি, অভিলম্বের ইকুয়েশনের জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সিমিলার ইকুয়েশনই, সিমিলার সব কিছুই, শুধু 18-র জায়গায় লিখতে হবে -1/18, কারণ অভিলম্বের ঢাল হবে -1 অফ স্পর্শকের ঢাল, এইটুকু তো বুঝতেছো। তাহলে আমি যদি এখান থেকে ফাইনাল রেজাল্টটা বের করতে চাই, সেটা হবে হচ্ছে গিয়ে x + 18y +35। আমি যদি ভুল না করে থাকি, আমার ক্যালকুলেশন ভুল যাইতে পারে, তোমরা একটু নিজে নিজে ক্যালকুলেশন করে দেখো। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এই অঙ্কটাই বোধগম্য হয়েছে। ওকে, এই টাইপের অঙ্ক আসবে পরীক্ষায় 2 মার্কের জন্য। সো মনে হয় 3-4 লাইনের অঙ্ক সর্বোচ্চ। এগুলো যদি না পারো তাহলে আসলে কি বলবো, এত কঠিন কঠিন ম্যাথ আমরা এর আগে করে আসলাম, আর এগুলাই যদি আমরা হোঁচট খাই তাহলে তো আসলে কিছু বলার থাকবে না। যেমন ধরো এই অঙ্কটার কথা চিন্তা করো, এই অঙ্কটাতে বলছে এই ইকুয়েশনের 1, 0 বিন্দুতে অভিলম্ব এবং স্পর্শকের ইকুয়েশন। তাহলে আমরা ফার্স্ট অফ অল আগে ডিফারেন্সিয়েশনটা করে dy/dx এর ভ্যালু বের করি। dy/dx এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে x³ এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 3x²। তারপরে এইখানটাতে x²y, এটা ইউভির ফর্মুলা পড়ে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছি। তাহলে ইউভির ফর্মুলা কি, u কে রেখে v এর অন্তরীকরণ, আবার v কে রেখে u এর অন্তরীকরণ, ঠিক আছে? সিমিলার প্রসেসে আমরা এইখানে অ্যাপ্লাই করব, x কে রেখে y² এর অন্তরীকরণ, আমরা জানি y² এর অন্তরীকরণ হবে 2y, কিন্তু y তো আর x না, তাই y এর আবার অন্তরীকরণ করতে হবে, যেটা কিনা dy/dx, প্লাস দিয়ে আবার y² কে রেখে x এর অন্তরীকরণ, যেটা কিনা 1। সিমিলার ফ্যাশনে
ওয়াই কিউবের অন্তরীকরণ যদি করি 3y² আসবে, কিন্তু y তো আর x না, তাই কি করতে হবে বলো তো দেখি, dy/dx দ্বিগুণ দিতে হবে। এবার আসো, যাদের সাথে y আছে, dy/dx আছে, তাদেরকে আমরা এক পাশে রাখবো। যাদের সাথে dy/dx আছে তাদেরকে আমরা এক পাশে রাখবো। চেক করে দেখতে পারো, যাদের সাথে dy/dx আছে তাদেরকেই আমরা এক পাশে রাখতেছি, ঠিক আছে। এবং অন দ্য আদার হ্যান্ড, যাদের সাথে dy/dx-টা নাই তাদেরকে অন্য পাশে নিয়ে যাব, অর্থাৎ -3x² হবে, এইটারে অন্য পাশে নিয়ে আসলে তারপরে আসবে হচ্ছে -6xy, তারপরে আসবে হচ্ছে গিয়ে +3y²। ওকে, সো যাদের সাথে dy/dx নাই তাদেরকে অন্য পাশে নিয়ে আসলাম। এবার যদি dy/dx কমন নিয়ে যদি ভাগ করে দেই, কমন নিয়ে যদি যে অংশটুকু থাকে এটা পুরাটা থেকে যদি dy/dx কমন নিয়ে যদি ওই পাশে ভাগ করে দেই, তাহলে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে -3x² -6xy +3y², তারপরে হচ্ছে গিয়ে আমাদের নিচে থাকবে হচ্ছে 3x² -6xy +3y²। এরকমই কিছু থাকে কি? আচ্ছা হ্যাঁ, এরকমই কিছু থাকে নাকি আমি কোথাও ভুল করলাম একটু দেখে নিও। হ্যাঁ, আমি আবার ভুল টুল করে ফেলতে পারি, তোমরা একটু দেখো। হ্যাঁ, আমি যদি আবার কোথাও ভুল টুল করি একটু ধরায় দিও যে ভাইয়া ভুল হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের পরিস্থিতি। তো আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা করে ফেললাম। এবার আসে আমাদের কোন বিন্দুতে ডিফারেন্সিয়েশন মানে ঢাল বের করতে বলছে? 1,0 বিন্দুতে। তাহলে আমি যদি এখন 1,0 বিন্দুতে ঢাল বের করতে চাই, 1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল যদি বের করতে চাই, সেই ঢালটা কত আসবে জাস্ট এখানে বসায় দিব। তাহলে আমি যদি বসায় দেই তাহলে যে রেজাল্টটা আসবে সেটা কত? -3 × 1² -6 × 1 × 0, কারণ 1,0 বিন্দুতে 3 × 0², তারপরে এখানে আসবে 3 × 1², 3 × 1 × 0, সরি 6 × 1 × 0, 3 × 0²। অর্থাৎ যে রেজাল্টটা আমরা পাবো সেটা পাবো হচ্ছে -1। চেক করে দেখতে পারো। তাহলে আমরা ঢাল পেয়ে গেলাম -1। এবার আসো, তাহলে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে? y - y1, y1 কত? 0 = m × x - x1। x1 মানে হচ্ছে গিয়ে 1। তাহলে ফাইনাল রেজাল্টটা যদি আমি চাই, সেই রেজাল্টটা হবে হচ্ছে x + y = 1। ওকে, এটা হবে রেজাল্ট। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি অভিলম্বের ইকুয়েশন বের করতে চাই, আমাকে কি করতে হবে বলো তো দেখি? আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে জাস্ট সিমিলার ফ্যাশনে অঙ্কটা করতে হবে। জাস্ট m এর জায়গায় লিখতে হবে হচ্ছে -1/m। ওকে, তাহলে y - y1 = -1/m, ঠিক আছে, ইন্টু x - x1। অর্থাৎ এখানে যদি আমি রেজাল্টটা বের করতে চাই, এখানে রেজাল্ট আলটিমেটলি হবে হচ্ছে x - y -1 = 0 বা +1। ওকে, সো দিস ইজ দ্য ইকুয়েশন। ওকে, দিস ইজ দ্য সলভ। অ্যান্ড আশা করি এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো পিচ্চিরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। জাস্ট একদম একই রকম ম্যাথ, তুমি প্রতিটা ম্যাথ একই প্রসেসে করবা, শুধুমাত্র ঢালটা বের করবা। ঢাল বের করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে তোমাকে ওই স্পর্শকের ইকুয়েশনটা বের করতে হবে m দিয়ে, আর অভিলম্বের ইকুয়েশনটা বের করতে হবে -1/m দিয়ে। আশা করি এই অঙ্কগুলো তুমি বুঝে গেছো।